গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল বাজে 6:30। আশা করি তোমরা সবাই ঘুম থেকে উঠে গেছো, আমিও উঠে গেছি। আর দেখো, উঠে একদম সকাল সকাল চলে এসেছি গঙ্গার ধারে, কেননা গরম পড়া শুরু হয়ে গেছে। তো শীতের জন্য মর্নিং ওয়াকটা একটু বন্ধ রেখেছিলাম, গরম শুরু হয়ে গেছে আর মর্নিং ওয়াক আমার চালু। তো সকাল সকাল একদম গঙ্গার ধার থেকেই তোমাদের সঙ্গে আজকের দিনটা শুরু করলাম। সকাল সকাল তোমাদের সবাইকে গঙ্গা দর্শন করিয়ে দিলাম। আর এই ঘাটটা খুবই সুন্দর, একদম নিরিবিলি, ভালো লাগে। বেশি লোকজনের ভিড় ভালো লাগে না। সকালবেলাটা একটুখানি মানুষের একটুখানি পিসফুল জায়গাটা ভীষণ ভালো লাগে, আমার অন্তত লাগে। বেশি কেওয়াস জায়গা আমার সকালবেলা ভালো লাগে না, তার জন্যই আজকে চলে এসেছি এখানে। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর। কালকে রাত্রে হালকা হালকা একটু ঝড় মতন উঠেছিল, বৃষ্টি মনে হয় টুপটাপ দু একটা পড়েছে। তো ওয়েদারটা একদম খুব 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 সুন্দর। আর ফেব্রুয়ারি মাসে এরকম ওয়েদার কিন্তু জাস্ট ভাবা যায় না। তো তোমাদের সবাইকে নিয়ে আজকে সকালের দিনটা শুরু করলাম। আর এখন ছেলের আপাতত ম্যাচ নেই, খুব সামনেই রয়েছে, যেহেতু এখন সিবিএসসি বোর্ডের এক্সাম চালু হয়েছে। ওদের যেহেতু সব বোর্ডই একসাথে থাকে, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি, তো সেই জন্য এখন একটু ওরা প্রেশারে আছে বলে ম্যাচটা একটু আপাতত বন্ধ আছে। তবে শিগগিরই হয়তো নেক্সট উইকেই আবার শুরু হয়ে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপাতত আজকে সকালটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বলার মতন না, ভীষণই সুন্দর লাগছে। এখানে খানিকক্ষণ একটুখানি নিজে সময় দেবো, একটুখানি বসবো, তারপরে আবার হেঁটে যাব বাড়ি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর দেখো, এখন মনে হচ্ছে ভাটা, যতদূর সম্ভব ভাটাই হবে, জোয়ার নয় মেবি। কেননা আমি ঠিক এটা বুঝতে পারি না কোন দিকটা, কখন জলটা মনে হচ্ছে কমই তো লাগছে, তো মনে তো হচ্ছে ভাটা। যাই হোক, তো দেখো একদম, হ্যাঁ ভাটাই হবে। কেননা এই যে পুরো এতটা কাদা কাদাই, পুরো একদম জোয়ার হলে পুরো জলটা আসতো, পুরো জলটা একদম ভেসে থাকতো। এই দেখো পুরো কাদা এই জায়গাটা। আর দূরে দেখো, দূরে ওটা হচ্ছে, ওপারটা হচ্ছে কোন্নাগর। অ্যাকচুয়ালি আমাদের এদিক থেকে ওপার হয় কোন্নাগর, সোদপুর থেকে। তো সেই জন্যে। আর ওই যে দেখো একটা লঞ্চ আসছে, ঘাট পার হচ্ছে। এই যে দেখো লঞ্চটা যাচ্ছে, আর ওইখানে জেটিটাই হচ্ছে কোন্নাগর জেটি। আর লঞ্চে করে কিন্তু গঙ্গাতে যেতে, গঙ্গা পার হতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আগে ছিল ওই নৌকা টাইপের মোটর লাগানো, কিন্তু এখন ওগুলো বলতে গেলে দেখাই যায় না, সব মনে হয় বন্ধ করে দিয়েছে, এখন সব লঞ্চ করে দিয়েছে। যাই হোক, লঞ্চটা একদম সেফটি, অসুবিধা হয় না, আর খুব ভালো লাগে যেতে। তো দেখো লঞ্চটা কিন্তু আস্তে আস্তে জেটিতে পৌঁছিয়েও গেল, পৌঁছিয়েও যাচ্ছে, আর একটুখানি ডিস্টেন্স। তো বাড়ি থেকে ফিরে বাড়ি থেকে ফিরে বলছে, মর্নিং ওয়াক থেকে ফিরে কাজ টাজ কিছুটা সেরে দেখো একদম গরম গরম চা করে নিয়েছি। আর শুধুমাত্র আমার জন্যই চাটা করছি, কেননা আমার বর এখনও ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখন ওকে করে দেবো। আর চাটা করে রেখে বারবার ফুটিয়ে খাওয়াটা আমি মনে করি ঠিক না। আর দেখো বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর এইটা হচ্ছে আমার প্রচণ্ড একটা একটা প্রিয় বিস্কিট, সন্দেশ বিস্কিট, আমার ভীষণ ভালো লাগে। 1 কাপ চিনি ছাড়া লিকার চা আর 2টো বিস্কুট নিয়ে আজকের সকালটা আমি শুরু করলাম। আজকের সকাল না, প্রত্যেক দিনেরই সকাল। 2:10 সকালবেলা চাটা খাওয়ার পরে
তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কেননা আমার ফোনে একদমই চার্জ ছিল না। যেহেতু সকালবেলা হাঁটতে গেছিলাম বলে চার্জ বসানো হয়নি, তারপর ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শুরু করেছিলাম, তো সেই জন্য চার্জ কমপ্লিট করে আর আজকে মানে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করেছি, ওই জন্য সেগুলো ঝটপট করে সেরে সব কাজ টাজ রেডি করছিলাম বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি। ক্যামেরাটা যেহেতু মানে ফোনটা যেহেতু আমার চার্জে ছিল, তো চলো ঝটপট করে তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। বিছনা টিছনা আমার গোছানো সমস্ত কিছু কমপ্লিট। তো এই দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, এই যে, আর কম্বলটা এখনও রয়েছে, ভাবছি তুলবো কিন্তু কালকের যা ওয়েদার গেল সেই জন্য ভাবছি যে থাক, পুরো ফেব্রুয়ারিটাই যাক, তারপরে কম্বলটাকে একদম ওয়াশিং মেশিনে কাচবো। কেচে যেহেতু আমারটা তো মানে কাঁচা ধোয়া শুকনো তিনটেই হবে একসাথে, তো সেই জন্য একবারে কেচে টেচে তুলবো। আর এই যে দেখো বিছনা কমপ্লিট, আর বিছনার ওপরে যে এইগুলো দেখছো এগুলো সমস্ত আমার শীতের জিনিস, এক এক করে সব গুটিয়ে ফেলছি। আর এই যে দেখো এখানেও এক ব্যাগ রয়েছে পুরো ভর্তি, এগুলো সব যাবে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আমার যে ওয়ার্ড্রপ আছে সেখানে এগুলো ট্রান্সফার হয়ে যাবে, মানে শীতকাল এলে পরে এগুলোকে নিয়ে আসি, আর শীতকাল শেষ হলে পরে এগুলোকে আবার দিয়ে আসি, কেননা আমার এখানে ওয়ার্ড্রপটা ছোট বলে এত জিনিসপত্র ধরে না, তাই আমার ওয়ার্ড্রপটা বাড়িতে বিশাল বড়, ওর মধ্যে সব কিছু রেখে আসি। আর এখানে দুটো পার্সেল এসছে মিশোর থেকে, যতদূর সম্ভব। এখানে একটা আমি ব্যাগ অর্ডার করেছিলাম, ব্যাগ এসছে, আর এটা এর মধ্যে একটা কম্বো ছিল, সেইটাই মনে হচ্ছে এসছে। চলো কি এসছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্নার পার্ট একদমই বলতে গেলে মানে একদমই হালকা, কেননা আজকে সন্ধেবেলা, আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সন্ধেবেলা আজকে আমার বাপের বাড়িতে পুজো আছে, বাৎসরিক যে লক্ষ্মী পুজোটা হয়। তো কালকে রাত্রিবেলা দাদা ফোন করেছিল, করে রাত্রিবেলা যেতে বলেছে, তো আমি তো সন্ধ্যেবেলা যেতে পারবো না, যেহেতু ছেলের প্র্যাকটিস রয়েছে, তারপরে পড়তে যাবে, ওখান থেকে ফিরে টিরে রাত্রি 9টার সময় যাব। তোমাদের সাথেও সেটা শেয়ার করব, বাট সেটা অন্য ব্লগে শেয়ার করব। আর সেই জন্য রাত্রিবেলায় তো বাড়িতে খাওয়া দাওয়া করে আসবো। আর আমার বরের আজকে আবার একটা বার্থডে পার্টি আছে, ওর একার নেমন্তন্ন আছে, সেই জন্য ও যাবে রাত্রিবেলা, আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে ও যাবে, আবার ফেরার পথে নিয়ে আসবে। তো সেই জন্য আজকে রান্নার আর অতটা চাপ নেই। আজকে ডাল করেছি আর ডিম ভেজে নেবো, দুপুরবেলাটা তো হয়ে যাবে। আর একটুখানি পুঁই শাক করেছিলাম, তো সেই দিয়েই আজকের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আর রাত্রিবেলা চাপ নেই বলে আজকে আর রান্নাও সেরকমভাবে করলাম না। তো চলো ঝটপট করে দেখে নিই পার্সেল দুটো কী এসছে। পার্সেল খুলতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো চলো ঝটপট করে পার্সেলটা তোমাদের সামনে খুলে নিই। দেখো এই যে এখানে পুঁই শাকের তরকারি করেছি, আর ডালটা রয়েছে গ্যাস ওভেনে। এই যে এখানে ডালটা করেছি, তো ডালটা এখনো গ্যাস ওভেন থেকে নামাইনি। স্নান টান পুজো সব কিছু হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, স্নান পুজো সব সেরে এসে ভাতটা উপর দিলাম। আর ছেলে তো গেছে স্কুলে, ওর তো ছুটি হবে 3:30, যখন আসবে তখন ওকে খেতে দেবো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দেখো এটা, এর মধ্যে হচ্ছে গিয়ে ডিম, এইগুলো হচ্ছে দেখো ডিমের সাইজগুলো কিন্তু ভীষণ বড় বড়। এই যে এগুলো হচ্ছে গিয়ে ডাবল কুসুমের ডিম, ফার্স্ট টাইম আমি দেখলাম আর ফার্স্ট টাইম আমি খেলাম। আমি শুনেছি বাট আমি এখনো পর্যন্ত খাইনি, তো এবার খেলাম। আর এই ডাবল কুসুমের ডিমটা ফার্স্ট টাইম খাওয়ার জন্য সব থেকে ফার্স্ট মানে সবার মানে যাকে থ্যাঙ্কস জানানো উচিত, সেটা হচ্ছে সোমা। থ্যাংক ইউ সোমা। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার থ্যাঙ্কসটাকে নিও, কেন ফার্স্ট টাইম আমি এই ডিমটা খাচ্ছি, তোমাকেও সেটা ফোনে বলেছি, আর তুমি না পাঠালে
হয়তো ডিমটা খেতে পারতাম না, মানে খেতে পারতাম না কথাটা ভুল, কিন্তু এখনো পর্যন্ত আনা হয়নি ডিমটা। যাই হোক, ডিমটা খুব সুন্দর, খুবই ভালো, আর কিছু বলার নেই। তো চলো চটপট করে আগে পার্সেলটাকে খুলে নিই। আর হ্যাঁ, যেদিনকে ডিমটা তোমাদের মানে ভাঙবো সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা হয়তো অনেকেই দেখেছো ডাবল কুসুমের ডিম, তাও যারা দেখেছো তারা আর একবার দেখে নেবে, আর যারা দেখোনি আমার মতন তারা ফার্স্ট টাইম দেখে নিও, ঠিক আছে? তো চলো পার্সেলটা ওপেন করেছি, আর এই যে এইটা পার্সেলের মধ্যে ছিল। এটা কিন্তু ফাটাতে আমার ভীষণ ভালো লাগে, যে দেখো, মানে এটা ছোটোবেলা থেকে ভীষণ আমি ফাটাতে ভালোবাসি এখনও পর্যন্ত। আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে, আমাদের মধ্যে কম্পিটিশান হয় কে কটা ফাটালো। তোমরা যদি আমার মতন কেউ এগুলোকে ফাটাতে, এই র্যাপগুলোকে ফাটাতে ভালোবাসো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে ফাটাতে। যাই হোক, চলো আর ফাটালে হবে না, এবার এই পার্সেলের যে কম্বোটা এসছে সেটা কী কী এসে তোমাদের সাথে দেখিয়ে দিই। তিনটে জিনিসই উপটানের, আর উপটান জিনিসটা এতটাই ভালো। আমি উপটান ফেস স্ক্রাব বলো, কি বলে, বডি স্ক্রাব বলো, তারপর প্যাক বলো, ফেস প্যাক বলো, আমি এগুলোকে মানে প্রচণ্ড পরিমাণে ইউজ করে থাকি, যেহেতু এর মধ্যে মানে টারমারিকটা রয়েছে, হলুদ, সেটার জন্য। আর এটা একটা কম্বো ছিল, এটা হচ্ছে গিয়ে উপটান বডি স্ক্রাব, এই যে পুরো প্যাকেজিং করা রয়েছে। এখন খুলবো না, কারণ যখন ইউজ করব তখন খুলবো। আর এটা রয়েছে উপটান ফেস ক্রিম, এটা খুব সুন্দর, দেখো কৌটোটা, এটা দেখি, এটা খোলা যাচ্ছে, এই যে দেখো, গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর উপটানের যে কোনো জিনিসই দেখবে একটা হলুদ কালার থাকে, যেহেতু এর মধ্যে টারমারিক থাকে, চন্দন থাকে, তার জন্য এর মধ্যে একটা ইয়েলোইশ ব্যাপারটা থাকে। আর এটা হচ্ছে একটা উপটান ডিপ ক্লিনজিং প্রিস্টাইন গ্লো ফেস ওয়াশ। তো ওই তিনটে জিনিস ছিল কম্বোতে, এই তিনটে জিনিস আমি অর্ডার করেছি, এই গেল। আর এর ভেতরে আরেকটাও আছে ফাটানো। আর অর্ডার করেছিলাম আমি একটা ব্যাগ, যেহেতু আমার ব্যাগের প্রচণ্ড নেশা, প্রচুর কালেকশন, তোমাদেরকে আমি দেখিয়েছি ব্যাগের কালেকশন আমার আগের অনেক আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো অনেক দিন ব্যাগ কেনা হয়নি, সেই জন্য ভাবলাম যে একটা ব্যাগ কিনি। আর যেহেতু এখন ছেলের খেলার জন্য আমাকে বেরোতে হয়, খুব একটা বড় ব্যাগ ইউজ করা যায় না, বিরক্তি লাগে, ছোটো ছোটো ব্যাগগুলোই বেশ ভালো ইউজ করা যায়। তো এই দেখো একটা গ্রিন শেড নিয়েছি, ফিতেটাকে ছোটো বড় যা খুশি করা যাবে। আর এই যে ব্যাগটা, ব্যাগটা কিন্তু খুব সফট, দেখো একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, ব্যাগটা ভীষণই সফট। থ্যাংক ইউ মিশো। আর আমি ম্যাক্সিমাম অনলাইন শপিং মিশোর থেকেই করে থাকি। আমার ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, নাইকা বলো, অনেক কিছুই আছে, আমি কোনো ব্র্যান্ডকেই মানে ছোটো করতে চাই না, কিন্তু আমার পার্সোনালি আমার মত, আমার মিশোর জিনিস প্রচণ্ড স্যাটিসফাইড হয়। একটু লেট হয় ডেলিভারিটা, তো প্রবলেম নেই, কোনো ব্যাপার না, কিন্তু আমার আজ পর্যন্ত যে কটা জিনিস এসছে প্রত্যেকটা জিনিস সুন্দর, প্রত্যেকটা জিনিস অ্যাজ ইট ইজ যেরকম দেখেছিলাম। আর মানে যদি কোনো কারণে দু একটা জিনিস ডিফল্ট বেরিয়েছে, তো সেটা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিল, ওরা পরের দিনকে এসে নিয়ে যায়। আর সবথেকে বড় কথা, মিশোর যে ডেলিভার বয়গুলো ম্যাক্সিমামই আমার চেনা হয়ে গেছে, মানে ফোন করলেই যদি বলে, মানে ফোন করলে আর শম্পা বিশ্বাসের বাড়ি খুঁজতে হয় না, একবারে ডাইরেক্টলি বাড়িতে চলে আসে, এসে বলো দিদি তোমার বাড়ি, তো তোমার বাড়িতে চিনি, কোনো ব্যাপার না।
তো আমার বর আবার ইয়ার্কি মানে বলেছে মিশোর মনে হয় সবথেকে বেস্ট কাস্টমার তুমি হয়ে গেছো। ওসব ফালতু কথা, ওটা কোনো কথা না। একটা চেনা পরিচয় হয়ে যায় যখন ওখান থেকে নিতে নিতে। ম্যাক্সিমাম ডেলিভার বয়রা যেহেতু বাড়ি চিনে যায়, আগে তো ফোন করে আসতো, এখন আর ফোন টোন করে না, ডাইরেক্ট বাড়িতে এসে পার্সেলটা দিয়ে যায়। যেহেতু আমার অনলাইন পেমেন্ট করা থাকে, সেই জন্য আর ক্যাশ অন ডেলিভারিও লাগে না। আমি না থাকলেও ওরা আমার জিনিসটাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্যাগটা যখন নেব, মানে সামনের দিনই নেব, যেহেতু ছেলের খেলা আছে। আমি একটা নতুন জিনিস আনলে আমার বেশি দিন রেখে দিতে পারি না, ইউজ করবে, আর ইউজ করার জন্যই তো এটাকে নিয়েছি, তাই না? তো সেটাকে ঘরে রেখে দিয়ে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যেহেতু কাশিটা এখন একটু রয়েছে, একটুখানি কথা বলতে গেলেই কাশি আসছে। আর আজকে তো এইটুকুই দেখানোর ছিল। সকালবেলা তোমাদের সাথে তো শেয়ার করলাম মর্নিং ওয়াকের ইয়ে। তো আবার মানে প্রত্যেক দিনই যাচ্ছি। গতকালকে তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টিটা বেশ ভালো হয়েছে, ঝড়টার তুলনায় বৃষ্টিটা ভালো হয়েছিল। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা গরম গরম খুব ভালো মিলিয়ে ওইটা ওয়েদার ছিল। তো আমার শরীরটা একটু ঠিকঠাক যাচ্ছিল বলে, আর সবথেকে বড় কথা গলাটার খুব প্রবলেম হচ্ছে বলে আমি তোমাদের কাছে ভিডিওটা রেগুলারিটি মেনটেন করতে পারছি না। প্লিজ তোমরা মানে একটুখানি মানিয়ে নিও। খুব শিগগিরই রেগুলারিটিটা মেনটেন করব। আর আজকে রাত্রিবেলা তো বললাম বাড়িতে পুজো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু অন্য ব্লগে যাবে। তো চলো এখনকার মতন এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো। আর এই ওয়েদারে খুব সাবধান, যেহেতু ম্যাক্সিমামদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য ভালোভাবে ওয়েদারটাকে রেখো, বাচ্চাদেরও রেখো, আর সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।